ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে গণতন্ত্র চর্চার পথ খোলা রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে ঢাকা ও নাটোরে আলাদা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীতে বাংলাদেশ নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা শীর্ষক সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশি শক্তি এদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে না আশা প্রকাশ করে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা শান্তি। তবে একটা কথা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে 12 দলীয় জোট নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিক্ষিপ্ত নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় 12 দলীয় জোট। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি এনসিপি সভাপতির মন্তব্যের সমালোচনাও করেন তিনি। তারা কি চায় আর কি যে একটি দলের বদলে পুরো দল না অন্য কেউ ক্ষমতায় আসুক, আর আরেকটা দলই তো আসবে। রাজনীতি তো তাই হয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্যদিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গণতন্ত্র ও জিয়াউর রহমান শীর্ষক সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ। এতে বিএনপির নেতারা দ্রুত সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা যেতে চায়। 8 মাস তো হয়ে গেছে, সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যারা নির্বাচনকে দেরি করানোর জন্য এই যে একটা চক্রান্ত করছে, আমি তাদের বলতে চাই, বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করছে, কারণ এই 4টা টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। এর আগে পরিষদের উদ্যোগে নাটোর শহরে র্যালি বের করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্রের মৌলিক সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, দেশে যেন আর স্বৈরতন্ত্র না আসে সেজন্য জুলাই সনদ প্রয়োজন। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করার লক্ষ্যে জাতীয় সনদ তৈরির কাজ করে যাচ্ছে কমিশন। ঐক্যমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 129টি প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে দলটি। রিপোর্ট করছেন আদিল সচিব। সংস্কার প্রস্তাবে মতামত তুলে ধরতে সংসদ ভবনে জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা, তাদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার এই আয়োজনের ভিত্তি গড়ার জন্য কৃতজ্ঞতা জানান গণ অভ্যুত্থানের কারিগরদের। এখন আমাদের কাজ যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের
অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, সংসদ সদস্য প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর সহ অন্তত ডজন খানেক বিষয়ে বাড়তি গুরুত্ব দেয় এনসিপি। সেই সঙ্গে স্বৈরতন্ত্রের ইতি টানতে জুলাই সনদের তাগিদ দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যেই ক্ষমতায় যাক তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারকে বিচার ও সংস্কার নিয়েও রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। 166টা বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচারে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। এ সময় চাঁদাবাজ আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। আমার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করে লালমনিরহাট জেলা জামাত। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না এদেশের জনগণ। চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবি জানিয়ে জামাত আমির বলেন, এদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসেবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন, আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। জামাত ক্ষমতায় গেলে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। মাজহারুল হক মুহাসির, এটিএন বাংলা। নির্বাচনের জন্য অবশ্যই দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে অন্তর্বর্তী সরকারে ফিরে যাওয়া সুখকর হবে না। রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী, আমলা ও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ এলডিপিতে যোগ দেন। দলটিতে সরওয়ার্দীকে সিনিয়র প্রেসিডেন্ট সদস্য পদ দেওয়া হয়েছে। সাভারে রানা প্লাজা উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সরওয়ার্দী। দেশ অনিশ্চিত ভবিষ্যৎ এবং রক্তপাতের দিকে এগোচ্ছে। হয়তো আপনাদেরকেও যারা সরকার পরিচালনা করছেন একদিন কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। সময় থাকতে সঠিক পদক্ষেপ নেন। আমার অভিজ্ঞতার আগল্পে বলছি, বিপদ খুব সামনে, সাবধান। নির্বাচনের ডেট ঘোষণা করেন, মানুষকে আশ্বস্ত করেন, রাজনৈতিক দলগুলিকে
নির্বাচনের দিকে ধাবিত করেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, 2025 সালে ডিসেম্বর থেকে 2026 সালে জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে সরকার।